তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে এক্সাম দিতে যাব গ্রুপ সি এর এসএসসির। তো সিউড়ি আমাদের সেন্টার পড়েছে, আমার সেন্টার পড়েছে, একটা বন্ধুর পড়েছে, একসাথেই যাব। তো ব্যাপারটা ইন্টারেস্টিংই বটে, বহুত দিন পর এক্সাম দিতে যাচ্ছি। যাই হোক, তারপর আবার ওয়েস্ট বেঙ্গলের এক্সাম কেমন হবে তা তখনই দেখা যাবে। তা ভালো লাগছে, একটু একটু গসিপ আড্ডা, তারপর এক্সাম তো দেবোই আর কি, এসব হবে। তো চলো এক্সামটা দেবো, তার আগে একটু বাড়িতে প্রণাম টনাম সেরে নিই, তারপরে বেরোবো। চলো। তো কাকাদের বাড়ি আমি চলে এসেছি, মানে দাদু আছে, দাদুর কাছে প্রণাম করে নেবো, তারপরে দিদা ঠাকুরের সাথে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাবো একবারে এক্সাম দিতে। হ্যাঁ এক্সাম দাদু, পরীক্ষা দিতে যাবো, পরীক্ষা দিতে যাবো গা। হ্যাঁ আমার আমার পরীক্ষা আছে ওই সিউড়িতে। হ্যাঁ হ্যাঁ চলো প্রণাম সেরে নিই, চলো। হ্যাঁ চলো, তাই দিদাকে প্রণাম করে নেবো। দেখি আমাকে ওই দেখুন সবজি তুলতে ওই ফোটা ফোটা কি দেবা দিয়ে দাও হালকা। চলো চল চল হয়েছে চলো দাদু করে পুরো ফোটা দিতে তো তো ফোটা নেওয়া কমপ্লিট, এবার এক্সাম দিতে যাবো। চলো হ্যাঁ ডন দাদু, আমাদের ডন দাদু। হ্যাঁ চালাও, মুড়ি চালাও। হ্যাঁ হ্যাঁ একদম জাহের করে দেবো এক্সাম, কাকা আছে তো। হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাপার। চলে এসছি এবার মায়ের কাছে, আলটিমেট লাস্ট প্রণাম নিতে। এবার ফুল আশীর্বাদ পেয়ে গেছি, বাস। তাই দেখো এদিকে এদিকে এই জুতো, মানে পরীক্ষায় বলেছে যে জুতো পরে যেতে হবে, চপ্পল পরে, চপ্পলই পরে নিয়েছি, এর বাইরে কিছু করার নেই। তাই চপ্পল পরে জাহের এক্সাম দিয়ে বেরোবো। তাই এক্সাম দিতে দিতে ওখানে অনেক রকম কিছু হবে, দেখি কি হচ্ছে, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। চলো। তো বেরিয়ে পড়লাম আশীর্বাদ নিয়ে, গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। ভাই আছে, ভাই আমার সাথে যাবে আজকে এক্সাম দিতে, মানে ভাই আমার কেয়ারটেকার হবে ওখানে যে। এই ঘটনা, চলো যাচ্ছি, তারপরে ওখানে দেখা হচ্ছে। তো দাদা এখানে একটা পেন নিতে এলো, বল পেন, কারণ ওখানে তোমার অ্যালাউ নেই নর্মাল পেন কোনো, ওখানে চাই বলতে গেলে এক প্রকার ট্রান্সপারেন্ট বল পেন। তো দাদা এসে নিচ্ছে। তা শুনতেই পেলে যে ট্রান্সপারেন্ট পেন নিতে হবে, তাই আমি দোকানে পেন নিতে ব্যস্ত। তো চলে এলাম তাহলে, মানে তাহলে এখানেই সব বন্ধুগুলো সব ওয়েট করছে। হ্যাঁ নমস্কার ব্যাপার একবারে, পুরো জাহের ব্যাপার একবারে, ঠিক আছে। এলাম এই জাহের ছেলেগুলোর কাছে। বলো ভাই কি বলছো, বলো কি বলছো, বলো রাহুল, কিছু বলবে তুমি? বলো বলো রাহুল, এই আমাদের সুন্দর একটা হ্যান্ডসাম হাঙ্ক আমাদের, বুঝতে পারলে। এখন মেয়েরা শুধু এর উপর ক্রাশ খাচ্ছে, এই মেয়ের উপর ক্রাশ খাচ্ছে না, কিন্তু মেয়েরা এর উপর ক্রাশ খাচ্ছে। দেখা কি করেছিস ভাই? হ্যাঁ এই সচিন সামনে আছে। এই তো ভাই তুই খালি আছিস জানতে না, তাহলে সৌরভকে বলে দেওয়া তো রে, আসার সময় সৌরভকে তোর কাছে চেপে পড়ে চলে আসবে। চলো যাচ্ছি আমরা, যাওয়ার সময় কিছু কিছু ক্লিপ নিয়ে নেবো, তারপরে পরীক্ষায় যেয়ে কোনো তোখর কাজ করবো আমরা, ঠিক আছে। চলো। ভিড়টা দেখে নাও, শুধু জাহের ভিড়টা দেখে নাও। এমনিতে এই জায়গাটাতে জাহের ভিড় হয়, এই এক্সামের জন্য মেবি আজকে বেশি, বুঝতে পারছো কন্ডিশন, ডিং নিং নিং পড়ে যাচ্ছে। সোজা যুগের মধ্যে এক জায়গায় রাখা দরকার এটা। হ্যাঁ গ্রিস বুকে স্থান দেওয়া দরকার ভিড়টাকে, সারা জীবন ভিড়, পরীক্ষা বলি নয়। হ্যাঁ তা আমরা চলে এসেছি পরীক্ষা দিতে, সামনে পিছন দিকে দেখো, ওই পিছন দিকে এই স্কুলটা দিয়ে আমরা এক্সাম দেবো। তা ঘটনা হচ্ছে রাহুল আছে, ভাই তো এক্সাম দেবে না, ভাই আমাদের গাড়িয়া বলবে। রাহুল কেমন লাগছে? একদম হ্যাঁ খুব এক্সাইটেড তো, বহুত দিন পর ওয়েস্ট বেঙ্গল এক্সাম, কেমন লাগছে? মানে কেমন, তুমি কি করবে? দেখা যাক কি হয়। হ্যাঁ ফাটিয়ে দেবে না তো? চলো সামনে আমরা এক্সাম দেবো, এক্সাম দিয়ে তারপরে কি বলে, এক্সাম তো যা দেবো, তার সাথে সাথে এটা চলবে, চিল দরকার, বুঝলে, যা করবো আলাদা ব্যাপার। এই হচ্ছে ঘটনা। এখানে সেন্টার পড়ছে এক্সামের, জাহের স্কুল বটে, এখানে ভাইও এক্সাম দিয়েছে আগে, সাইডে রেখে দিলাম ভাই। চলো এক্সাম দিই, গেটটা হচ্ছে পিছন দিকে, এই সামনে গেট।
তার রিয়াদিও এক্সাম দিতে এসছে, আমাদের বহুত পুরনো দিদি আমাদের একটা। এদিকে ভাস্কর দা ও সঙ্গ সাথী হয়ে এসছে। তো রিয়াদি কেমন এক্সাম দেবে বলো? একদম ফাটিয়ে দেবো, হ্যাঁ? ফাটিয়ে। তো রিয়াদি এক্সাম ফাটিয়ে দেবে, আমিও এক্সাম ফাটিয়ে দেবো। বুঝতেই পারছো কপালে তিলক লাগা আছে, ভগবান ডাইরেক্ট আমাকে আশীর্বাদ দেবে। शाबाश बेटा बहुत बढ़िया। বাড়ি থেকে সব বাড়ি প্রণাম নিয়ে এসেছি, এতগুলো একবারে কি বলে আশীর্বাদ পাবো একসাথে। রাস্তায় কোনো মন্দির জয় বাবা, তারপর সবকিছু সব ভগবান কাছে প্রণাম করে নিয়েছি। খান সাহেব বলে না যে সবাইকে সঙ্গে রাখতে হবে, তাই আমরা করেছি, সবাইকে সঙ্গে নিয়েছি। হ্যাঁ, পয়সা যাওয়ার সময় দিয়ে দেবো আর কি। তো এই ঘটনা। 2 hours later. আমাদের এক্সাম শেষ হয়ে গেল, ভালো এক্সাম হলো। এখানে আমার একটা বান্ধবী এক্সাম দিলে কেমন হলো এক্সাম বল? হ্যাঁ 60 তো হবে না। কোশ্চেন খুব সহজ হয়েছিল বলছিল, আমি প্রায় করে দিয়েছি। ম্যাথ তো খালি টাফ লাগলো, বাকি সব করে দিয়েছি। মানে ম্যাথ তো জানি করিনি। আর ঠিকঠাকই ওঠে, ঠিকই আছে। গাড়িতে জায়গা আছে, গাড়িতে নিয়ে যেতাম। তাহলে আমি আগাচ্ছি। চলো, এক্সাম তো ভালোই হলো। সৌরভ আসছে খানিক পর, আমরা এগিয়ে যাই সামনে। তো আবার কি কথাবার্তা বলার পর বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো আমাদের এক্সাম প্রায় শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। তো রাহুল কেমন এক্সাম দিলে একটু বলো তো। হয়েছে, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে মোটামুটি। মানে চাকরি কনফার্ম তো? না, সেটা বলতে পারবো না, তাহলে জাস্ট হয়েছে, ভালোই হয়েছে। কৃপা অনুযায়ী কি মনে হচ্ছে এই সিচুয়েশন অনুযায়ী? দেখা যাক কি হয়। তো ভরসা মানে কেমন, চেহার ভরসা নাকি? সবই উপরওয়ালার উপরে পড়। যাই হোক, মানে এখানে অ্যাকচুয়ালি পলিটিক্যালিও ইনভলভ হতে চাইছে না, বলতে কেউ চাইছে না। আমি বা কি বলবো, যেমন কন্ডিশন তেমন তো তোমরা বুঝতে পারছো। ওইদিকে সৈনিকটা একবারে মনোরম সহকারে মানে ফোন চালাচ্ছে। ওর মানে আর কি সব হয়ে গেছে আজকে, দিয়ে খুশি আর কি। ও হেভি খুশিতে আছে সৈনিকদা নাকি, তাই বলছো তো? হেভি খুশি আছে তুমি তো? এদিকে এদিকে এসো। তোমার তো সব হয়ে গেছে, খুশিতে আছো নাকি? একদম। আরে মনের শান্তি তো একবারে, মন মনে হচ্ছে ফ্রি, একবারে কুল লাগছে, একবার টেনশন ফ্রি লাগছে। ওই জন্য জিজ্ঞেস করছি। এক্সাম কেমন দিলে? ভালো, ঠিকঠাক, দেখা যাক এখন কি হয়। এই ইন্টারভিউ এর জন্য সৈনিকদা রাহুলের কল চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি সামনে। ব্রাদার তো সাইড আছে, ব্রাদার কি বলে, ব্রাদার তো এক্সাম দেয়নি, আমাদেরকে নিতে এসেছিল আর কি। চলো, দেখা হচ্ছে আবার। তাহলে আমরা কি বলে সৌরভকে নিতে চলে এলাম, সৌরভ সাইডে আছে। এক্সাম কেমন হলো ব্রাদার? ভালোই পরীক্ষা হয়েছে, পড়াশোনা করলে পরে নিশ্চয়ই রেজাল্টটা হয়তো। পড়াশোনা যেহেতু করিনি। ভালোই হয়েছে, কিন্তু এখানে জানিস তো 5 নাম্বার আবার এক্সট্রা দেবে যারা এক্সপিরিয়েন্স। এখানে আমাদের স্থান নেই, ওই জন্য কোশ্চেন আসানো হয়েছে। ও, জানতাম না সেটা। এরপরে ইন্টারভিউ, তার আগে টেকনিক্যাল টেস্ট। ছেলেটিকে সাপোর্ট করতে আপনারা টিকে থাকুন এই ইউটিউব চ্যানেলে। এই ঘটনা হচ্ছে। চলো, সামনে খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। আমাকে নাও ব্লগে, কি হচ্ছে বলো? তো সালাম আলাইকুম, ঈদ মুবারক ভাইজান। ইয়েস মুবারক সালাম নাকি? কে জানে ভাই। যাই হোক, ঘটনা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে কি নিয়ে আলোচনা হচ্ছে বলো? আমরা সমস্ত ধর্মীয় মানুষদেরকে প্রথমে ইকুয়ালিটি করে প্রথমে মেনে নিতে হবে যে আমরা ভারতীয়। আমরা কনস্টিটিউশনে বলা আছে যে প্রত্যেক ধর্মের সমান এবং সমান অধিকার আছে, আমি সেটাই তো মানি আর কি। অবশ্যই, ঠিক আছে, এটাই তো ব্যাপার। আমরা রেডি হয়ে গেছি সাঁইথিয়া দিকে এগিয়ে যেতে। তো ব্লগটা বসে দাদার, তার মধ্যে আমরা ঢুকে আছি। তো আমাদের এখানে খালি কথাবার্তা বলতে হবে না, আসলে হবে না, কারণ ও ধরো গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। দাদাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি ওখানে একবার পরীক্ষা দিয়েছিলাম WBJEE, ঠিক আছে, দাদাদের স্কুলে। তা আজকে যা মানে সিকিউরিটি ছিল, বাবরে, ও যেইতে ওই সিকিউরিটি কিন্তু পাওয়া যায় না মনে হয়, ঠিক আছে। ট্রান্সপারেন্ট বোতল, চপ্পল এইসব পরে যেতে হবে। তারপর আবার কি যে কোনো থাকা যে সুতো বাঁধা হয় হাতে, ওটা পড়া হবে না। একজন খুলে লাগলো, আমি অবাক, আই এম অবাক হয়ে গেলাম, ঠিক আছে। তো আই এম অবাক, হ্যাঁ আই এম অবাক। मस्तानी मदहोश किए जाए मुझे रोज खींचे तेरी ओर चली आए ये शाम मस्तानी मदहोश किए जाए मुझे रोज खींचे तेरी ओर लिए जाए। খেতে চলে এসেছি আমরা শেয়ার হলে। এদিকে সৈনিকদা দেখছো সুন্দর হবে। সৈনিকদা তখন থেকে বলছি যে আর পারছি না, খেতে লেগেছে আমার। ঠিক আছে, আমরা যাচ্ছি, একটু দাঁড়াও। তো ঠিক আছে, আমরা খেতে বসছি আবার। তো আমাদের সুন্দরভাবে বিরিয়ানি খাওয়া চলছে, দেখো।
তারপরে জেহার খাওয়া খাচ্ছে রাহুল একবারে। বাহ, চলছে, চালিয়েছে। আমরা খেতে খেতে একটা দিদির সাথে দেখা, তা খাওয়া দাওয়া সারার পরে কথা বলছি, বুঝতে পারছি ফুডি ব্যক্তি আমরা। এক্সাম কেমন দিলে বলো, তা কি মনে হচ্ছে? হ্যাঁ, কৌশিকদি চাকরি পাই, এই হচ্ছে কনফিডেন্ট, এগুলো সুপার গার্ল কনফিডেন্ট, এগুলো হলো কনফিডেন্ট। আমি তো বলে দিয়েছিলাম যে চাকরি বাকরি যা হবে। এক্সাম দিতে গেছি জেহার করতে, যে কি বলছে যে ইন্টারভিউতে যাবে তো মনে হচ্ছে? হ্যাঁ একদম আমি বলছি তো আমিই পাবো। আর আমরা তোরা আয় তাহলে, বাই বাই করে দে। চলো চলো, আবার দেখা হচ্ছে। তো আজকের মতো এতটাই, আমি বাড়ি চলে এলাম। এবার ড্রেস চেঞ্জ করবো, বুঝতেই পারছো। একবারে কৃষ্ণও চলে এলো, কৃষ্ণ ফার্স্ট এড হয়ে গেছে, গাড়িতে একবার ধুলাবালি খেয়ে মুখ ধোবে, তারপরে পড়াবো। এদিকে মাও আছে আর কি। তো এই ঘটনা, আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে। চলো, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে উইথ এজি।